কিয়ামতের পূর্বে মেয়েদের সংখ্যা বিপুল আকারে বাড়বে। পাশের দেশ ভারত প্রতি বছর মেয়েদের ভ্রূণ হত্যা করে, আবার ওই দেশে মেয়ে কম ছেলে বেশি। তার পাশে চীন দেশে মেয়ে কম ছেলে বেশি, আবার অনেক দেশে মেয়ে বেশি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ভবিষ্যৎবাণী করে গেছেন। শুধু তাই না, এবার এমন একটা আশ্চর্যকর কথা বলবো, একজন পুরুষের 50 জন স্ত্রী লোক হবে। কয়জন? মেয়ে লোক বাড়তে বাড়তে এমন হবে, বুখারীতে এসেছে হাদিস, একজন পুরুষের 50 জন মহিলা হবে। কয়জন? 50 জন। ফিতনা। তাহলে মেয়েরা এই ফিতনা থেকে বাঁচবে কি করে? শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন খুরাসান, দাজ্জাল খুরাসান থেকে বের হয়ে আসবে। দাজ্জাল আকাশকে বলবে ইয়ার্থ জাইতুন ওয়ান নাখিল, হে জমিন তুমি খেজুর আর আঙ্গুর ফলো। সাথে সাথে দাজ্জালের কথায় জমিনে খেজুর আর আঙ্গুর আসবে। দাজ্জাল বলবে ইয়া আসমা নাযালাস সামা, হে আকাশ তুই বৃষ্টি দে। সাথে সাথে দাজ্জালের কথায় আকাশ থেকে বৃষ্টি আসবে। অতুকসারুল মাল, প্রচুর পরিমাণ অর্থ আসবে। আর দুনিয়া মুদবিগা ওয়াল আখিরাতু মুকবিলা, দুনিয়াকে দাজ্জাল তুলে ধরবে। ভাই তার বোনকে, বাবা তার মেয়েকে, স্বামী তার স্ত্রীকে ঘরের মধ্যে আটকে রাখবে। তখন দাজ্জালের শব্দে আত্মপ্রকাশে মেয়েরা ঘর থেকে বের হয়ে যেয়ে বলবে আকাশ থেকে আল্লাহ নেমে এসেছে আর আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিতে দিচ্ছ না, এই জন্য আমরা এখন সে আল্লাহর দিদার যাব, যে আকাশ থেকে বৃষ্টি দিতে পারে, যে জান্নাত দিতে পারে, যে জাহান্নাম দিতে পারে, যে চাইলে জমিনে ফসল ফলাতে পারে, সে আল্লাহ ছাড়া আর কি। মেয়েরা তাকে আল্লাহর উপর গ্রহণ করবে এবং তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। রাসূল বলেছেন দাজ্জালের অনুসারী হবে 1 নাম্বার 70,000 ইহুদি মিনাল ইয়াহুদ ওয়া মিনাত তার্ক, তুর্কি সৈন্যরা দাজ্জালের সৈনিক হবে এবং তাদের চেহারা হবে চীনের এই চাইনিজদের মতো গোলাকার, এবং তাদের সঙ্গী হবে ইল্লাল আরাফ, গ্রামের মূর্খ মানুষ। কারণ নবীজি বলেছেন এই জমিনের 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি থাকবে না যেখানে দাজ্জাল পরিভ্রমণ করবে না। প্রত্যেক জায়গায় একদিন 1 বছরের সমান, আরেকটা 1 মাসের সমান, আরেকটা 1 সপ্তাহের সমান, এইরকম 40 দিন দাজ্জাল পুরো পৃথিবী ভ্রমণ করবে। শুধু একটা জায়গায় যেতে পারবে না। কোন জায়গা? মদিনাতুল মুনাওয়ারা। কারণ রাসূল বলেছেন আল মদিনাতুত তাওবা মদিনাতুত তাইয়্যিবা ইন্না মদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন। মদিনা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। মদিনা দাজ্জাল থেকে মুক্ত, মদিনা ফিতনা থেকে মুক্ত। হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা, সাপ যেমন গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে ইসলাম আহত হতে হতে 2 মসজিদের মধ্যে ঢুকে পড়বে, মসজিদুল হারাম আর হলো মসজিদ নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মেয়েরা তাদের হাতের বান্ধন খুলে ফেলবে, সিদ্ধা মেজার ওয়ালা শরীর শক্ত করে খাটের সাথে বেঁধে রাখবে, তারা ছিঁড়ে ফেলবে। তবে সেই মহিলা নয় যে মহিলা ফিতনা থেকে বেঁচেছিল, সেই মহিলা নয় যার জবান হেফাজত ছিল, সেই মহিলা নয় যে স্বামীর খেদমতে ব্যস্ত আছে, সেই মহিলা নয় যার হৃদয়টা ইসলামের সাথে জুড়ানো, সেই রমণী নয় যেই রমণী আল্লাহর ভয়ে ভীত, সেই রমণী নয় যেই রমণী কোরআন পাঠিকা, সেই রমণী নয় যার খেদমত করেছে আল্লাহর নবীর হাদিসের তালিম করতে করতে, যার খেদমত করেছে বাচ্চাদেরকে হাফেজ আলেম বানাবার ক্ষেত্রে, সেই রমণীরা এখান থেকে বেঁচে থাকবে। আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করার ব্যবস্থা করবেন। আপনি যতই বলেন না কেন, মেয়েরা সব থেকে বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক? যেহেতু এই কথাগুলো বলেছেন মুহাম্মদ রাসূলের, এই কথার সাথে কোনো অমিল আছে? তারপরে আল্লাহ নবীর আরো কিছু কথা আমি বলবো, রাগ করবেন? হাদিস উল্লেখ করেছে 1 নাম্বার মুসলিম শরীফ 2330 নাম্বার, 2 নাম্বার মুসান্নাফে আব্দুর রাজ্জাক 10030 নাম্বার, 3 নাম্বার মুসনাদে আহমদ ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই 10080 নাম্বার। আল্লাহর নবী মেয়েদের ক্ষেত্রে আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন ইয়ারকাবুনা আলা সুরুজিন, এই মহিলাদের পুরুষরা কিয়ামতের পূর্বে এমন যানবাহনের উপর চড়বে যেই যানবাহনের মধ্যে আগুন জ্বলে উঠবে। দেখেন না এখনের গাড়িগুলা, আপনি মার্সিডিজ বলেন কিংবা প্রিমিও বলেন কিংবা এলিয়ানের লেটেস্ট ভার্সন গাড়িগুলো বলেন, গাড়ির মধ্যে কি জ্বলে ওঠে?
এবং তারা ওই পুরুষগুলা মসজিদের মধ্যে অহংকারী ভাব নিয়ে ঢুকবে, কোনোদিন মসজিদের মধ্যে আসার খায় না। জুমার দিন আসলে পরে তার জন্য তিনি তো হয়ে গেছেন মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি। আল্লাহর নবী তাদের নাম ধরে ধরে বলেছেন ইয়ারকাবুনা আলা সুরুজিন, তারা আসবে এমন যানবাহনে চড়ে, যানবাহন আগুন দ্বারা প্রজ্বলিত হবে। রসুল সরাসরি বলেন নাই, তো ইয়ারকাবুনা আলা সুরুজ, তারা যেটা বহন করবে বাহনীয় বস্তুতে আগুন জ্বলে উঠবে, মানে লাইট থাকবে, এরকম লাইট থাকবে, গাড়িতে লাইট আছে না। তারপরে রসুল বলেছেন যে তারা মসজিদে ঢুকবে অত্যন্ত অহংকার গর্ব ভরে। দেখবেন কিছু লোকের জন্য মসজিদের হয়তো তিনি সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, অথবা মসজিদের কোনো পদে আছেন, কিন্তু পশ্চিম দিকে তিনি কোনোদিন আসার খান না। হয়তো তিনি সুদের সাথে লেনদেন করেন, দাড়িকে ইচ্ছে মতো কাটেন, হয়তো তিনি আল্লাহর দ্রোহিতার কাজে আছেন, আর মসজিদের মধ্যে ঢুকছে, তিনি ইমামকে গাইড দিচ্ছেন, এমন 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 করবে। রসুল বলেন এই মসজিদের মাতবরের বাড়ির অবস্থা হবে এরকম, নিসাউহুম, তাদের মহিলা হবে কাসিয়াতুন মাইলাতুন আরিয়াতুন, তারা কাপড় পরবে, তাদের মহিলারা কাপড় পরার সত্ত্বেও উলঙ্গিনী হবে, কাপড়বিহীন হবে, মানে এত পাতলা কাপড় পরবে জনগণ তাদের সবকিছু চিড়াখানার জন্তুর মতো উপভোগ করতে পারবে। আমি বক্তব্য দেইনি, দিয়েছেন মোহাম্মদ। যদি আপনি বলেন এই বক্তব্য দেন কেন, আমাদের সংবিধানের ধারা অনুযায়ী আমার বক্তব্য বৈধ, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি ভালো বুঝি কোনটা সংবিধান লঙ্ঘিত নয়। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন, তারা এমন কাপড় পরবে, তারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গিনী বলে মনে হবে। আপনাদের এলাকায় এইরকম মসজিদের কমিটি কিংবা আপনার আমার স্ত্রী এইরকম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন কাসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্নতি, আর তারা মাথার মধ্যে কৃত্রিম চুল ব্যবহার করবে, পরচুলা ব্যবহার করবে, তাদের মাথায় এমনভাবে বেনি কিংবা খুফি খোপা করবে যেন মনে হবে ওটের কুজা, ওটের কোষ। ওট দেখেছেন তো, ওটের কোষগুলো যেই রকম উঁচু, বেশি দূর দেখার দরকার নাই। এটিএন বাংলা খোলেন, RTV খোলেন, NTV খোলেন, মডেলিংদেরকে দেখেন, পত্রিকা খোলেন, ফেসবুকের পাপা খোলেন, এই সমস্ত মডেলার রাবাবের চুলগুলাকে এইরকম উঁচু করছে, আপনাদের চোখ আছে তাই দেখেন। হুজুর আপনারা দেখেন কেমনে? আমরা ইচ্ছাকৃতভাবে দেখতে চাই না, কিন্তু অশ্লীলতা এত ব্যাপকতা লাভ করেছে, একজন আন্ডার প্যান্ট কিনতে যাবে, সেইখানেও মেয়েদের ছবি লাগানো আছে। একটা জুতা কিনতে যাবে, এখানে মেয়েদের ছবি লাগানো আছে। লাখ সুন্দরী প্রতিযোগিতার নাম দিয়ে মেয়েদেরকে বিবস্ত্র করা হচ্ছে, ঠিক না বে ঠিক? আবার বিকিনি পরে লাইভ করবে, লাইভ করার পরে তারা অ্যারেস্ট হয়ে যাবে, তাদের বাড়িতে বড় বড় মদের বোতল পাওয়া যাবে, ঠিক না বে ঠিক? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্নতি, তারা মাথার মধ্যে যে চুল ব্যবহার করবে, চুলের উঁচুগুলো, কুচগুলো উঁচু থাকবে, যেন মনে হয় ওটের যে উপরের অংশ দেখছেন না, ওট দেখছেন কি ওট, সে ওটের কুচের মতো উঁচু হবে। আল্লাহর নবী তারপরে বলেছেন মা বোনরা হয়তো ভ্রু কুঞ্চিত করবেন, মনে মনে কষ্ট পাবেন। আপনার কষ্ট দেওয়ার জন্য আল্লাহর নবীর কথাগুলো আপনাদেরকে উদ্দেশ্য করে বলি নাই। আপনি যদি ভালোভাবে চলেন তাহলে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে আপনি জান্নাতের আলা মাকাম, উচ্চ আসনে থাকবেন। আমার বক্তব্য হলো ওই মা বোনদের জন্য, যেই মা বোন এইরকম পাতলা কাপড় পরে মানুষকে আকৃষ্ট করে, নিজেও জাহান্নামে যায় আর মানুষকেও জাহান্নামী করে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তারপর বলেছেন লাআনাল্লাহ, ওই মেয়েদের উপরে আল্লাহর লানাত, রাসূলুল্লাহর লানাত, আল্লাহর অভিশাপ ও আল্লাহর নবীর অভিশাপ। কোন মেয়েদের উপরে? আল্লাহর নবী বলেছেন মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি, যেই মেয়েরা বিভিন্ন পার্লারে, যে পার্লার আপনার এলাকায় আছে না নাই? সামনে আসছে ভ্যালেন্টাইন ডে চলে গেল, তারপরে বিয়ের সময় আসলে সাজুগুজু করেন, কোনো সমস্যা নাই।
আমার নবী মেয়েদেরকে সেজে থাকতে বলেছেন তিবুর রিজালি ওয়াহারা রিহুহু, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির মধ্যে। পুরুষরা দামি দামি আতর দেবে, ওয়ান ম্যান শো ইতালির ব্র্যান্ডেডটা দেবে, কিন্তু মেয়েরা কি করবে? আল্লাহর নবী বলেছেন তিবুন নিসাই খফিয়া লাউনুহু, আর মেয়েদের সৌন্দর্য হলো চামড়ার ভিতরে। কিসের ভিতরে? চামড়ার ভিতরে। আবার বলছি, আল্লাহর নবী, মা বোনরা অনেক এসেছেন, আমি জানি আপনাদের রাজশাহী বিভাগগুলোতে জলসার মধ্যে মা বোনদের সংখ্যা বেশি। আল্লাহর নবী মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি বর্ধনের জন্য তাদেরকে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহর নবী বলেছেন তিবুর রিজালি যাহারা রিহুহু, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে। ওয়া তিবুন নিসাই খফিয়া লাউনুহু, আর মেয়েদের সৌন্দর্য হলো চামড়ার ভিতরে। এই জন্য মেয়েরা স্বামীকে আন্দোলিত করার জন্য আল্লাহর নবী বলেছেন কানা ইয়ানজুরু ইলাইহা, স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো অঙ্গের পর্দা নাই। আল্লাহর নবী বলেছেন মেয়ে এবং পুরুষকে যখন একজন বৈধ স্বামী স্ত্রী রাতের অন্ধকারে একজন আরেকজনকে রহমতের চাদর দিয়ে আবৃত করে ফেলে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলেছেন তোমরা শুধু মহব্বতে ডুবে থাকো না, আমি আল্লাহ তোমাদেরকে রহমতের চাদর দিয়ে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহর রহমতের চাদর দিয়ে তোমাদের যখন আবৃত করে দেই, স্বামী আর স্ত্রীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্টারনেটিভ ভাবে তাদের মধ্যে আমি দয়া এবং মায়াকে আমি আল্লাহ তোমাদের জন্য বৃদ্ধি করে দেই। সূরা তাহরিমে এসেছে 15 নম্বর আয়াত, মাওয়াদ্দাতু ওয়া রাহমা, আমি আল্লাহ মাওয়াদ্দাতু ওয়া রাহমা, স্বামী আর স্ত্রীকে যখন রাতের আধারে ঢেকে ফেলে, মাওয়াদ্দাতু ওয়া রাহমা, আমি আল্লাহর রহমতের চাদরের বরকতে তাদের মধ্যে মহাব্বত বৃদ্ধি পায়। গার্লফ্রেন্ড এর জন্য আত্মহত্যা করে মরে গেলে গার্লফ্রেন্ড কিন্তু এরকম মহাব্বত বাড়ে না, কারণ গার্লফ্রেন্ড আরেকটা বয়ফ্রেন্ড পায়, ঠিক না বেটি? কিন্তু স্বামী মারা গেলে নেককার ভালো স্ত্রী যারা পরকীয়ায় বলি হয়নি, স্টার জলসার মুরিদ হয়নি, স্টার প্লাসের মুরিদ হয়নি, বলিউড টয়লেট উড আর কি ঢালিউড ওই নায়ক নায়িকাদের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, যাদের সম্পর্ক মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে, যাদের চোখে মা আয়েশার চশমা পরানো আছে, যাদের হৃদয়ে মা খাদিজার হৃদয় ঝুলানো আছে, এমন মেয়েরা জান্নাতের কামনা হবে, জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। খুব বিরক্ত লাগতেছে কথা শুনে। এই বিউটি পার্লারে মেয়েরা যাচ্ছে, রাসূল কি বলছেন? লান আল্লাহ, আল্লাহ লানত মুতানাম্মিসাত। আরবি নামসুন শব্দের অর্থ হলো ভুরুকে বলে, নামসুনের জমা বহু বচন হলো মুতানাম্মিসাত। মেয়েরা এই ভুরুগুলোকে উপরাবে। আপনাদের এলাকায় উপরায় কিনা? আছে এমন মেয়ের যে বাপ থাকে, সেই বাপকে বলছি মেয়েকে বুঝাও। আর এমন মেয়ে দেখা যে এই মাহফিলে শোনার জন্য এসেছে, তোমার কানে যদি আমার নবীর আওয়াজ, আমার নবীর হাদিস, আমার নবীর বক্তব্য, আমার নবী রাসূলুল্লাহ জবানের হাদিস যদি তোমার কলিজা পর্যন্ত পৌঁছে থাকে, তুমি তওবা করে ভালো হয়ে যাও, তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু তা হচ্ছে না। প্রগতির ভাষে মানে প্রগতির সয়লাবে চলে গেছে, তাদের আদর্শের জায়গা থেকে বিচ্যুতি ঘটেছে, তাদের বিচ্যুতির শিকড়গুলোর মূল উৎপাটন করতে হবে, ঠিক না ঠিক? কিন্তু মা বোনরা কিন্তু এগুলো বুঝে না। তাহলে আমি কিন্তু বলিনি যে কিয়ামতের আলামতে প্রচুর নারীর সংখ্যা বাড়বে, এর অর্থ এই যে মেয়েদেরকে নেগলেক্ট করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু এইভাবেই ঘটবে যেভাবে লেখা আছে। এটা আপনার মাথায় ধরুক আর না ধরুক, এগুলো মহান রব্বুল আলামিনের একটি কি ইশারা, একটি কি ইশারা। আপনার হাদিস বলার অর্থ হলো আপনার মেয়ে হোক সমস্যা নেই, আপনার মেয়ে যেন দাজ্জালের চমকে না নড়ে, আপনার মেয়ে যেন ইলুমিনাতি শয়তানের খপ্পরে না পড়ে। কথা বুঝতে পারছেন কিনা? আর একটা সতর্কতা অবলম্বন করবেন। ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, স্কুলে পড়াচ্ছেন, ইংলিশ মিডিয়াম ভার্সন লেভেল 1, 2, 3, 4-এ, স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2, 3-তে পড়াচ্ছেন, তাতে সমস্যা নেই। কিন্তু আপনি আপনার মেয়েকে গাইড দেবেন নির্জনে কোনো গৃহশিক্ষকের কাছে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, তারপরে আপনার কি বলে এটাকে বিজনেস এন্টারপ্রাইজ, ব্যবসায়িক উদ্যোগ, ফাইনাল অ্যাকাউন্ট অথবা ইকোনমিক ইত্যাদি যে পড়ছে, সে প্রাইভেট ইলেকটিভ ম্যাথ যে পড়ছে, তাকে ভালো করে গাইড দিতে হবে যেন এই ধরনের ফিতনা যেন সমাজের মধ্যে না আসে। না হলে নির্জনে যদি কোনো প্রাইভেট মাস্টার আপনার মেয়েকে পড়ায়,
তাহলে এই ফিতনার দায়ের গুনাহ কিন্তু আপনার উপর কি বর্তাবে। যেহেতু নবীজি বলেছেন যখন নির্জনে কোনো নারী আর পুরুষ থাকে তাদের মাঝখানে একজন থাকে, তার নাম কি? ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তার নাম কি? শয়তানকে গেনা দেওয়া হলো। গেনা মানে গান। শয়তান খুশি হতে পারল না, শয়তানকে ফিদ্দা দেওয়া হলো, হারির দেওয়া হলো, খমর দেওয়া হলো, মদ দেওয়া হলো, রেশম দেওয়া হলো, স্বর্ণ দেওয়া হলো। শয়তান বলল খুশি হতে পারলাম না। এবার শয়তানকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য নারী গিফট করা হলো। শয়তান বলল আমি এখন মানুষকে ধোঁকাবাজি দেওয়ার আমি রশিদ চাবি পেয়ে গেছি, নারীর সুরসুরিতে ঈমান এমনিতেই নষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন বেপরদা মেয়েদের কথা, যখন কোনো মেয়েরা পাতলা কাপড় পরে রাস্তায় বের হবে, কারা? ফাইদা খরাজা বাইতান, যখন কোনো মেয়েরা পাতলা কাপড় পরে রাস্তায় বের হবে। কে বলেছেন? মুহাম্মদ। তারপর রাসূল বলেছেন যে আল মারউ আওরাত, মহিলা হলো পুরাটাই গোপন বস্তু, লকড। মহিলা পুরাটা লক থাকবে। সুবহানাল্লাহ। মহিলাদের কণ্ঠটা লক থাকবে, তালা মারা থাকবে। হ্যাঁ, তারা বাজারে যেতে পারবে, বাইরে যেতে পারবে, হজেও যেতে পারবে মুহরিম পুরুষের সাথে, তারা বাজারে যেতে পারবে, কিন্তু তারা তাদের পর্দাকে মেনটেন করে করবে। আপনি নিজে যখন বিয়ে করবেন তখন বুঝবেন পর্দাশীলা মেয়েদের কথা। ধরুন আপনি লুচ্চা, আপনি মদ খান, আপনি গাঁজা খান, আপনি মেয়েদের সাথে ইপটিজিং, অ্যাডপ্টেজিং, ফ্রি মিক্সিং সব করেন। এখন মাকে কি বলবেন? মা, আমি যেই মাপের লুচ্চা, আমি যেই মাপের চরিত্রহীন, আমার জন্য একটু ওই মাপের চরিত্রহীনা একটা মেয়ে খোঁজে নিয়ে আসো তো দেখি। এ কথা আপনি বলবেন? কারণ সবাই জানে চরিত্র একটা, ক্যারেক্টার একটা মেন ওয়েলথ মানুষের জন্য। কারণ আপনি যখন স্বাস্থ্য হারালেন কিছুই হারালেন না, কিন্তু ক্যারেক্টার লস যখন হলো, এভরিথিং লস্ট হলো, আপনি সব কিছু হারিয়ে ফেললেন। আর চরিত্র হলো হুসনুল খালক, চরিত্র হলো জেনা থেকে বাঁচা, চরিত্র হলো গেনা থেকে বাঁচা। আল্লাহর নবী এই জন্য বলেছেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাযযাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালাতা ফাজিনাল আইনাইনিন নাদার ওয়া জিনাল লিসানু ইয়ানতিকু ওয়াল ইয়াদা ফি তাজনিয়ান জিনাহুল বাতশু ওয়াল ফামু ইয়াজনি জিনাহুল কুবালু। আল্লাহর নবী বলেছেন হাতের জেনা হলো মেয়েকে ধরা, পায়ের জেনা হলো মেয়ে ছেলের জন্য গমন করা, চোখের জেনা হলো কোনো ছেলে মেয়েদের দিকে তাকানো। এই কাজটুকু কিসের কাজ? জেনা, ব্যভিচারের কাজ। তাহলে কিয়ামতের এই আলামত কিন্তু অনেক লম্বা হচ্ছে। এজন্য আপনার মেয়েকে দিন শিক্ষা দিতে হবে, আপনার মেয়েকে গাইড এবং প্রোটেক্ট দিতে হবে, আপনাকে প্রতিকার করতে হবে, নিশ্চিত করতে হবে তিনি কোনো করে কিনা, অন্য কোনো কাজ করে কিনা। আপনার মেয়ে যখন বিয়ের আগে সুন্দর সাজুগুজু করছে, গোলাপ ফুল হাতে নিয়ে বেড়াচ্ছে, মোবাইলে যেন কার কার সাথে কথা বলছে, বুঝবেন সে এখন অন্য কোনো জায়গায় আছে, তার মন অন্য জায়গায় পড়ে আছে। আপনি দেহ এই জায়গায়, মনটা আরেক কোনো জায়গায় আছে। তাও আবার একজন না, এখন তো 10 জন 20 জন ফ্রেন্ড থাকে। আর ফেসবুকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে আবার মেয়েরা বলে প্রেম ভালোবাসা। তাদের কাছে দলিল কি? শিরি ফরহাদ, লাইলি মজনু, রোমিও জুলিয়েট তাদের দলিল। আর আমার আল্লাহ বলছেন রোমিও জুলিয়েট নাই। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও যুবক, আল্লাহ সূরা বাকারার 165 নম্বর আয়াতে ভালোবাসার আয়াত আল্লাহ তাআলা যুবকদেরকে গিফট করেছেন। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ। হে যুবক, হে যুবতী, আল্লাহর মতন কাউকে তুমি ভালোবাসো না। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি, আল্লাহর মতন, আল্লাহর পরিবর্তে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর জায়গায় তোমরা কাউকে ভালোবাসো না। আল্লাহর ভালোবাসাটা হলো চিরস্থায়ী। কবরে তোমার বয়ফ্রেন্ডের খবর থাকবে না, কবরের মধ্যে তোমার গার্লফ্রেন্ডের খবর থাকবে না। কবর যখন তোমাকে চাপা দেবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর যখন তোমার সুন্দর শরীরের ভিতরে একটা জোরে চাপ দেবে, একটা হাড় থেকে আরেকটা হাড়ের জোড়া আটকে যাবে, তুমি চিৎকার করে কথা বলবে, কিন্তু তোমার চিৎকার শোনার কোনো সময় নাই। তুমি হয়তো মনে করেছো ওই 3.5 হাত কবরের মধ্যে তোমার মনে হয় এগুলো ঘটবে, আসলে তা না। তোমার লাশটা কেবল পড়ে থাকবে, তোমার কবর হবে আলামে বারজাখ। মানুষ মৃত্যুবরণ করার
যাওয়ার পরে 7 আকাশের উপর জান্নাতের রূহগুলো চলে যায়, তার নাম হলো ইল্লিন। আর কাফেরদের রূহ যায় এই জমিনের নিচে, আরো 7টা পৃথিবী আছে, সেই 7 পৃথিবীর নিচে আছে সিজ্জিন। ওই সিজ্জিনের কবরে আপনাকে দেহ দেওয়া হবে। এই জন্য নবীজি মেরাজের রাত্রিতে সব নবীকে দেখতে পেয়েছেন। আর নবীদের আর শহীদদের লাশ কবরের মধ্যে পৌঁছবে না। আল আম্বিয়া আহইয়াউ ফি কুবুর, আম্বিয়াগণ কবরের মধ্যে তার দেহ অক্ষত থাকবে, মাটির জন্য হারাম করা হয়েছে। সুনান আবু দাউদ 1028 নম্বর হাদিস। কিন্তু আপনি দেখুন কত ভয়ঙ্কর ব্যাপার, কত ট্র্যাজিক্যাল মুভমেন্ট, সর্বনাশা পরিস্থিতি। অথচ আপনার ঘরের মেয়ে ছেলেরা এগুলো শুনবে না। সারা বছর একটা ওয়াজ দিয়েছেন, এখন তো হলো ডিজে, টিকটক। আমার তো সন্দেহ লাগে যে টিকটক খেলে, টিকটক অভিনয় করে, এগুলো মনে হচ্ছে এদের জন্মের ঠিক নেই। মুজামুল কাবিরের 1732 নম্বরে সহিহুল লিল জামি' ইমাম সুয়ুতি হাদিস সংকলন করেছেন 3038 নম্বরে। আমি 4টে কিতাবের দলিল দিয়েছি, হাদিস বিজ্ঞানীগণ হাদিসকে সহি বলেছেন। এবার রাসূলের কথাকে পৌঁছে দেব। وعن عبد الله ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেইভাবে হাদিসে আসে আমি হুবহু সেই হাদিসটি বলছি। লা ইয়াকুনান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মতের কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে, আমার উম্মতের কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে। আলা তুআমিন ওয়া শারাবিন, তারা রাতের বেলায় নেশাদার দ্রব্য তারা পান করবে। ওয়া লাহবিন, এবং রাতের বেলায় তারা, লাহু মানে হলো গান বাজনা শোনা, গান বাজনা করবে বলেছেন মুহাম্মদ। আবার বলছি, হাদিস পুরাটা বলি নাই, মাত্র অর্ধেক বলেছি। এরপরে বললে আপনার চান্দি গরম হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াকুনান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মতের কিয়ামতের পূর্বে এমন কিছু নারী আর যুবক পুরুষের আবির্ভাব ঘটবে। আলা তুআমিন ওয়া শারাবিন, রাতের বেলায় মদ্যপ পান করবে। কেউ কেউ দামি মদ পান করবে, কেউ কেউ বাংলা খাবে, কেউ কেউ বাবা খাবে, কেউ কেউ ফেন্সিডিল খাবে, আবার হুজুরেরা পানের সাথে জর্দা খাবে, আবার স্মার্ট লোকেরা পান আর বিড়ি খাবে। ঠিক না ঠিক? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলায় তারা নেশাযুক্ত দ্রব্য জিনিস পান করবে। ওয়ালাহবিন, এবং তারা গান বাজনা শুনবে। নবী যদি এতটুকুন বলতেন, এতটুকুন বলতাম। আল্লাহর নবী তারপর বলেছেন, ফায়াসবাহু কদ মাসাখু কিরদাতান ওয়া খানাজির, তাদের চেহারাকে পরিবর্তন করে বানর আর শূকরে পরিণত করে দেওয়া হবে। আমি আবার বলছি, তাদের চেহারা পরিবর্তন করে বানর আর কিসের মতো? কারণ কেরাদাতান মানে কি? বানর। খনাজির, খিনজিরের বহু বচন, কোরআনে পড়েন নাই খিনজির। খিনজির মানে কি? শূকর। অনুবাদ করেন ফায়াসবাহু কদ মাসাখু কিরদাতান ওয়া খানাজির, তাদের চেহারাকে পরিবর্তন করে বানর আর শূকরে পরিণত করে দেওয়া হবে। এর মানে হাদিসের মুহাদ্দিস শারিহিনগণ ব্যাখ্যা করেছেন, তাদের চেহারা বানর আর শুয়োর মানে হল তাদের চরিত্র বানর আর শূকরের মতন হয়ে যাবে, চরিত্র শূকরের মতন হয়ে যাবে, আর চেহারা চরিত্র বানরের মতো হয়ে যাবে। বানর যেমন খালি লাফায়, এই জন্য ডিজে বাজায়, ও খালি লাফায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, শূকরকে খাওয়া হারাম না হালাল? আমার বক্তব্য নয়, ডাক্তার জাকির নায়েককে উইলিয়াম ক্যাম্বেল প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমেরিকার, যে ইসলাম ধর্মে শূকর খাওয়াকে কেন হারাম করা হয়েছে। জাকির নায়েক বললেন, বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি, তাওরাত থেকে আমি উদ্ধৃতি দিতে পারি, কোরআন থেকে আমি 2 জায়গায় উদ্ধৃতি দিতে পারি। আল্লাহ বলেছেন, তোমাদের জন্য হারামাল মাইতাতু ওয়া দামাল হামাল খিনজির, আমি তোমাদের জন্য শূকরের গোশতকে হারাম করে দিয়েছি, শূকরের গোশত হারাম করে দিয়েছি। জাকির নায়েক মনে মনে ভাবলেন, আমি যদি শুধুমাত্র বানর আর শূকরের উদাহরণ দেই তাহলে হাদিস দিলে তারা মানবে না।
এবার আমেরিকার নাগরিককে বললেন, শুকর খেলে পরে শুকরের মতো চরিত্র হয়ে যায়। তোমার আমেরিকায় 7 মিনিটে 99টা ধর্ষণ হয়, কারণ তোমরা শুকর খাও, শুকরের চরিত্র তোমাদের মধ্যে প্রবেশ করেছে। শুকর যখন অন্য আরেকটা শুকরনিকে ব্যবহার করে, সব শুকরগুলোকে একত্রিত করে, তারপর শুকরে দেখায় আমি কত বড় যৌনবীর, সবার সামনে এই কাম করে। আর ওটের কথা, ওট কত কার্টিসিয়াস, কত ভদ্র। প্রত্যেকদিন জুমার দিন হানাফি আহলে হাদিস মসজিদে পড়ে, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, পড়ে কিনা? পড়তে পড়তে পড়ে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, পড়ে কিনা? তুমি কি লক্ষ্য করে দেখো না আমি আল্লাহ ওটকে কেমনে করে বানাইছি? কেন? তাফসীর কারক আল্লামা সৈয়দ কুতুব ফি দিলালিল কোরআনে লিখেছেন, আপনার শ্বাসনালী থাকে একটি, ওটের থাকে 3টি। ওট মরুভূমির ঝড়কে উপেক্ষা করতে হয়, ওটকে 6 মাস পানি লোড করতে হয়, আর ওটকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করতে হয়। ওটের শ্বাসনালী থেকে 3টি। আর ওটের আরেকটি বৈশিষ্ট্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের পরই ওট হলো এমন একটি সভ্য প্রাণী, সে কখনো তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয় না। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। মনে হয় মাইক কেটে গেছে একটি, না? তাহলে মহিলাদের মধ্যে আওয়াজ তো হওয়ার কথা না। যখন আমাদেরকে দাওয়াত দেবেন একটু স্পিকারগুলো ভালো রাখার দরকার, ঠিক না? ঠিক। কারণ যৌবনের একটা স্পিরিট আছে না, কথা বুঝতে পারছেন কিনা? 35-এর গতি আর 55-এর গতি এক নাকি? বুঝতে পারছেন কিনা? এক সময় 25-এর গতি ছিল, এখন বুড়ো হয়ে গেছি। আমি মা বোনদের উদ্দেশ্য করে বলবো, কিয়ামতের আলামত শুনতে শুনতে নিজের এই কিয়ামতের আলামত এখানে উদাহরণ দিয়েন না। তাই জবানে লাগাম লাগান, কান দুটোকে এই আওয়াজের সাথে লাগান, ঠিক না? ঠিক। আল্লাহ আমার মা বোনদেরকে সুমতি দান করুন, বলেন আমিন। তাহলে তাদের চরিত্র কিসের মতো হয়ে যাবে? বানর। আর অপরাধ কি হবে? রাত রাত করে তারা কি শুনবে? ডিজে শুনে। ডিজে তো গান বাজ নেই। আবার এক শ্রেণীর বাউল পীর ফকির চ্যালেঞ্জ করে, বলে হুজুর আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন করিসটা গন্ডগোল, বিল্লাল কেন বাজায় ঢোল, খোল মোল্লা হাদিস খোল। এবার হাদিসের কিতাব খুলছি, আবু দাউদের 1565 নম্বর হাদিস, হাদিসের কিতাব খুলছি, নাসাই শরীফের 1828 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের পূর্বে ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা গান বাজনাকে হালাল মনে করবে, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা মদকে হালাল মনে করবে, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা স্বর্ণ পরিধানকে পুরুষেরা হালাল মনে করবে। পুরুষরা হাতের মধ্যে আংটি দিয়ে খুব বাহাদুরি, স্বর্ণের চেন পরে এসেছি, বিয়েতে দিয়েছে তো, এঙ্গেজমেন্টের আংটি পরেছি, সোনার আংটি পরেছি। আর আধুনিক বিজ্ঞান ডক্টর উইলিয়াম রোজবেলি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ পরিধান করতে এই জন্য নিষেধ করেছেন, স্বর্ণ মানুষের যে পুরুষের যে পাওয়ার আছে, হর্স পাওয়ারকে লেস করে দেয়, এই জন্য স্বর্ণ পরা হারাম। কিন্তু কিয়ামতের পূর্বে স্বর্ণ পরিধান করে। অনেক পুরুষদের যদি থেকে থাকে খুলে ফেলুন, ওইটা দিয়ে আপনার কোনো বীরত্ব নাই। আপনি যদি এত টাকা পয়সাওয়ালা থাকে, আপনার যদি এতই ডলার পেট্রোডলারের গরম থাকে, আপনি হীরা পরিধান করেন, হীরা দিয়ে একটা মালা বানায় করেন। হীরা বৈধ পুরুষের জন্য। কি বৈধ? ডায়মন্ড। ডায়মন্ড ডায়মন্ড কথা বুঝতে পারছেন কিনা? স্বর্ণ পরিধান করবে কারা? আপনার স্ত্রী পরিধান করবে, আপনার স্ত্রী মহিলারা পরিধান করবে। স্বর্ণ কাদের পোশাক? মেয়েদের পোশাক। নিজে স্বর্ণ না পরে বউকে একটু বেশি করে স্বর্ণ পরিয়ে দিন, আপনার স্ত্রীকে স্বর্ণ দিয়ে জুড়িয়ে দিন। স্বর্ণ মেয়েদের জন্য মানানসই। আমার তো মনে হয় প্রাকৃতিক খনিজ হিসেবে স্বর্ণটা শুধু মেয়েদের জন্য আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বর্ণের যাকাত দিবেন। কয় ভরি পর্যন্ত পড়তে পারবে? যাকাতের ফতোয়া রমজান আসতেছে, জানবেন। তো আমি একটু স্লাইড বলে দিচ্ছি। 75 গ্রাম হলে যাকাত দেবেন, অর্থাৎ
7.5 বুড়ির আগ পর্যন্ত পড়লে মা বোনদের কাছে আল্লাহ ট্যাক্স নেবেন না। 7.5 বুড়ি বেশি গেলেই আল্লাহ ট্যাক্স মানে জাকাত নেবেন। তুমি স্বর্ণ পরে ঘুরবে আর তোমার পাশের বাড়ির ভাবি অন্য না খেয়ে দিন চালাবে, এটা ইসলাম বলে নাই। কেউ খাবে না, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ও সমাজতন্ত্রী, ও বাসত এবং দাসত, তোমার পূর্বে আমার নবীর স্লোগান তোমরা চুরি করে কথা বলেছো। আমার নবী বলছেন ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ার, আল্লাহ কারো চেহারা দেখেন না, ও আমওয়াল কারো ধন সম্পত্তি দেখেন না, ওয়ালাকি ইয়ানজুরু কুলুব ও আমাল, আল্লাহ মানুষের আমল দেখেন আর তাকওয়া দেখেন। এই জন্য নবীজি বলেছেন কালোর চাইতে সাদার কোনো প্রাধান্য নাই। আল্লাহ তাআলা কালো লোকদেরকে নবী বানাইছেন, বানান নাই? দাউদ আলাইহিস সালাম নাকটা ছিল চ্যাপটা, মাথাটা ছিল, চুল ছিল কুকরানো, গায়ের রং ছিল কালো, কণ্ঠটা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর। আল্লাহ তাআলা দাউদকে নবুয়তি দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তারও একই অবস্থা, কৃষ্ণ মানুষ। লোকমানের সম্মান কোরআনুল কারীমের 13 নম্বর সূরাটা আল্লাহ তাআলা ওয়াকফ করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ। ইসলাম এটা সুন্দর। তাহলে স্বর্ণ পরিধান করবেন না, করবেন উদ্দেশ্য ছিল গান বাজনা। তাহলে বাউলরা যে বললো হারাম কই, এই যে নবীজি বলছেন হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, হারাম করা হয়েছে জুয়াকে, নেশাকে, সমস্ত গান বাজনাকে। আর কত দলিল, 18টা দলিল আছে আমাদের কাছে। আবার কিছুদিন পরে আসবে বিভিন্ন দিবস, ভালোবাসে ফাঁসার দিবস। আবার আপনি মুসলমান, আগে মুসলমান পরে বাঙালি, বাঙালি পরিচয় দেওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু বাঙালি মানা ইসলাম থেকে দূরে সরে যাওয়া না। বাঙালিওয়ানা মানে হলো ইসলামকে সুন্দরভাবে অনুসরণ করে মানা, ঠিক না ঠিক? এই যে কিছুদিন পরে হলুদ কাপড় পরে হাতে একটা কুলা নিয়ে এখানে সন্ধ্যা মালঞ্চ অনুষ্ঠান হবে, এখানে অনেক নেতাকর্মী বসে থাকবে, স্কুলের মাস্টার ডাস্টার সবাই বসে থাকবে, কি টিস্যু ব্যবহার করবে, আর মেয়েরা তার সঙ্গে নৃত্য করবে। বৈশাখী মেঘে জল নিয়ে তুমি থাকো, তুমি কাঁদবে আমি চাই না, আছে না নাই? আর আমার নবী বলছেন লা তাবিউল কয়নাতি, ও যুবকেরা খবরদার খবরদার, লা তাবিউল কয়নাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। খবরদার তোমরা গান বাজনাকে ক্রয় করো না, গায়ক গায়িকাদের ভাড়া করো না, রেন্ট করো না। ওয়ালা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। কম্পিউটারে গান বাজনার লোড দিয়ে তা বিক্রি করে অর্থ ইনকাম করো না। চায়ের দোকান দিয়েছেন, ভালো কথা। আল্লাহর নবী বলেছেন আল কাসিমু হাবিবুল্লাহি, যে ব্যক্তি হালাল ব্যবসা করে সে সরাসরি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ 10 প্রকার ব্যক্তিকে তাহতা আরশিহি, আল্লাহর আরশের নিচে অবস্থান দেবেন। এর মধ্যে একজন উত্তম শাসককে আপনার এলাকার যিনি মাতবর, আপনার এলাকার যিনি মাতা আছেন, যেমন আজকে আপনাদেরকে মসজিদের উন্নয়ন কর্মকাণ্ডে তিনি অনেক কিছু দিয়েছেন, যদি তার সব কর্মকাণ্ড কোরআন সুন্নাহর সাথে লেগে থাকে, দায়িত্বশীল যদি হয়, রাজা বাদশা যদি হয়, আর সে যদি জনগণের দায়িত্বশীল হয়ে থাকে, আল্লাহর নবী বলেছেন তার স্থান হবে আল্লাহর আরশের নিচে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথা বুঝলাম যুবক হে আমার, গান বাজনা ক্রয় করা যায় না, গান বাজনা বিক্রয় করা যায় না। চায়ের দোকানে হিন্দি ফিল্মের গান বাজিয়ে, স্টার জলসার নাটক বাজিয়ে, স্টার প্লাসের আইডল বাজিয়ে, এবং হলিউড বলিউড সালমান খান, শাহরুখ খান, তারপরে সাইফ, আরো যারা আছে রণবীর কাপুর ইত্যাদি ইত্যাদি বাজায়া তাদের দেখে দেখে চরিত্র এরকম অর্জন করো না। তোমার চরিত্রকে তুমি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একজন মাত্র নবীর আদর্শে তোমার চরিত্র গঠন করো, তাহলে তোমার জীবন উন্নত হবে, ঠিক কিনা? কিন্তু গান বাজনা তো বাজাচ্ছেন। রাসূল বললেন হারাম, সমগ্র বাদ্যযন্ত্র হারাম। আবার বিয়ে শাদীর অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজে। আমার লজ্জা লাগে ওই সমস্ত আলেমদেরকে, যেই বিয়েতে বাদ্যযন্ত্র বাজে সেখানে দাওয়াত খান কি করে বয়কট করতে হবে। যেই বিয়েতে বাদ্যযন্ত্র বাজে সেটা মুসলিমদের বিয়ে নয়। হুজুর বিয়েতে বাদ্যযন্ত্র বাজলে সমস্যা কি? বাদ্যযন্ত্র সম্মানিত ব্যক্তির আগমনে দফ বাজানো যাবে। দফ হলো এক মুখা ঢোল,
যেমন একজন আলেম, আপনার এলাকার বড় একজন ব্যক্তিত্ব এসেছেন, তার সম্মানে যুবকরা দব বাজাতে পারে, হালাল করেছেন মুহাম্মদ। আপনি গীত গাইবেন, কি গাইবেন? গীত গাবেন, এটা জায়েজ। আনন্দ করবেন, জায়েজ। মেয়েরা মেয়েদেরকে হলুদ হলুদ দেবে, গায়ের গায়ে হলুদ দেবে, তাতে ইসলাম আপত্তি করে নাই। কিন্তু বয়ফ্রেন্ডও গালে হলুদ মেখে দিচ্ছে, কয় আমার ফ্রেন্ড হয়। ফ্রেন্ড তোমার ফ্রেন্ড তোমার হাজবেন্ড, আর অন্য কোনো পুরুষ তোমার ফ্রেন্ড হতে পারে না। তোমার ফ্রেন্ড লিস্ট বলতে কোনো লিস্ট নাই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? অথচ গান বাজনা শুনছে, এটাকে গলতকরণ করছে, এটাকে হালাল করছে। এটা হালাল করার। আর আপনি কিছু গান গেতে পারেন যেগুলো ইসলামিক সঙ্গীত, আমি এটাকে সরাসরি জায়েজ ফতোয়া দেব না। আমি বলবো ওই খারাপের চাইতে একটু ভালো। আমি বলবো হেদায়েত নিতে হলে কোরআনের আয়াত পড়ে, হাদিসের আয়াত পড়ে হেদায়েত নিতে হবে। গান বাজনা শুনে হেদায়েত নিতে গেলে বেশিরভাগ এই যে কলরব শিল্প গোষ্ঠীর অনেক গান আছে হিন্দি ফিল্মের সাথে মিলিয়ে গান গাওয়া। কথা বুঝেন নাই? আর আপনি যদি গান গান নামাজ রোজার ধার ধারে না, কোরআন হাদিস প্রাণে লয় না, তখন বুঝবে যে কি গান গান আপনি। আপনি হিন্দি গানের সুরে না কেন গান গাবেন? ইসলামে ভাবধারা থাকবে। আপনি বিদ্রোহী গান গাইতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? যে গানে আপনার স্পিরিচুয়াল পাওয়ার, আত্মিক শক্তি বৃদ্ধি পাবে। আপনি যদি গান গান বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, এই গান আপনার জন্য জায়েজ। কারণ এর দ্বারা আপনার স্পিরিচুয়াল পাওয়ার, ইমানের বাতি বৃদ্ধি পাবে। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইনি কবিতা লিখতেন ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিব্রাইলের শক্তি যুক্ত হয়ে যেত। আলোচনা শেষ করে দিতে ভালো হয়। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের মেয়র সাহেব অনেকক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন। আল্লাহ আমার মেয়র সাহেবকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নিন। জি, আপনাদের খুব বিরক্ত লাগতেছে, কিন্তু সময় তো হয়ে গেছে অনেক। কয়টা? জি, আসসালাম। মিনিমাম 30টা বলবো। না না, আমি বলিনি, ওখান থেকে বলেছে। কয়টা বাজে ভাই? কয়টা বাজে? পুরি সর্বনাশ। তাহলে গান বাজনা ডিজে নিয়ে কথা বললাম না। যারা শুনে তারা রাসূল তাদেরকে শূকরের সাথে তুলনা করেছেন, তাদেরকে বানর বলেছেন। এই জন্যই তো বিভিন্ন ইউনিভার্সিটির ট্যাঙ্কে উঠায় 3000 দারুণ সন্তান পাওয়া যায়। কেন পাওয়া যায়? তো চরিত্র তো শূকরের মতন। বর্ষ বর্ণার নামে যৌন ধর্ষণ হচ্ছে। কারণ কি? কারণ গান বাজনা বাজাচ্ছেন সব জায়গায়। আর আপনি যদি যুবক হয়ে থাকেন, আর আপনার কাছে যদি কোনো পপ টপ পাপ ইত্যাদি কোনো গান থাকে, যদি আপনি রাসূলুল্লাহর উম্মত হয়ে থাকেন, মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, এই মুহূর্তে ডিলিট করে দিন। দেখি তোমার কলিজায় কত আল্লাহ এবং তার নবীর ভালোবাসা আছে। না হলে রাসূলুল্লাহর দরবারে তোমাকে মামলা ঠুকে দিলাম, তুমি জাহান্নামে যাবে, এটাই নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। যে তোমার মধ্যে তাকওয়া থাকে ডিলিট করে দাও। যদি কোনো মেয়ের মধ্যে তাকওয়া থাকে এই মুহূর্তে ডিলিট করে দিন। এই জন্য আমাদের যুবক যুবতী আজকে ভুল পথে ডাইভার্ট হচ্ছে। ফ্রি মিক্সিং, ফ্রি সেক্সিং, পরকীয়ার বানে বলি হচ্ছে, আদর্শের জায়গায় চ্যুত হয়ে তারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহর পথ থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক না বেটা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। কয়টা আলামত বলছি? এবার 6 নাম্বার আলামত। অনেক রেফারেন্স দেওয়ার সময় নাই, ঘন্টা বলছে 12টা বেজে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। মানুষ মসজিদের মধ্যে বিদআত তৈরি করবে, আরেক দল লোক সুন্নতের আহ্বান জানাবে। বিদআতীরা বলবে এই যে সুন্নত যে পালন করছে, বিদআতীরা বলবে এই লোকটা একটা বেদাত চালু করেছে, অথচ নিজে বেদাত করবে আর সুন্নতকে তারা পদদলিত করবে। হাত তুলে মোনাজাত করা বিদাত ফরজ নামাজের পরে, কিন্তু লোকদের অবস্থা এমন মনে হয়
যেন এটা তার জন্য জায়েজ, উল্টা এটারই তারা সুন্নত মনে করে। এরকমই একটা অনুষ্ঠান আসবে, শবে বরাত, ভয়েস অফ ট্রু টিভি, নাম শুনছেন? আমার এই ভিডিও এসেছে নতুন, শবে বরাত, চ্যালেঞ্জিং বক্তব্য, সমগ্র মাযহাবের কথা অনুযায়ী আমি এখানে বক্তব্য করে এই তো 9 তারিখে মহারাজপুরে আমি এটার উপরে আলোচনা করে ছেড়ে দিয়েছি, ইউটিউব থেকে নেবেন। তারপর এই এলাকার অর্থে আমি বলছি, আমাকে বললেন ভাই কিছু বরাত সম্পর্কে বলি। দেখেন, হানাফি আর আহলে হাদিস কয়টা জিনিসে একমত হয়েছে শবে বরাতকে। হানাফি বাংলাদেশের মুফতিদের মতে শবে বরাতের রুটি হালুয়া করা বেদাত। আমরা একমত না দুই মত? তাদের মতে শবে বরাতের নামে মসজিদের মধ্যে হই হুল্লোড় করে ওয়াজ নসিহত করা বেদাত। আমরা একমত না দুই মত? তাদের মতে সালাতুর রাগায়েব, সূরা ফালাক, নাস, ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর দিয়ে যে বিভিন্ন 100 রাকাত 20 রাকাত নামাজ পড়া, এটা করা বেদাত। একমত না দুই মত? তাদের মতে এই দিন রাত্রে গোসল করলে ফোটায় ফোটায় গোনা খাতা করে যাবে, গঙ্গা স্নানের মতন পবিত্র হবেন আপনি, এটা করা বেদাত, এই সন্ন্যাসী গণেশ পূজা। তারা আর আমরা একমত। মতপার্থক্য কোথায়? তারা বলতে চাচ্ছেন নফল হিসেবে কেউ যদি ঘরের কোণে অনির্দিষ্ট নামাজ পড়েন তাহলে এটা কোনো অন্যায় না, এটা অন্যায় বলা যাবে না। কিন্তু আমি বলি এই মাসালা হালকা। ভারী কোনটা? ভারী হলো আপনার মুমিনের শাবান মাসের প্রত্যেকটা রাতই হলো শবে বরাত। কারণ আলবানী হাদিস হাসান বলছেন কোনটা? ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজুলুস সামা, আল্লাহ তাআলা প্রথম আসমানে আছেন লাইলাতুল নিসফি মিন শাবান, নিসফে শাবানের রাত্রে। কিন্তু আল্লাহ 4 প্রকার ব্যক্তির দিকে তাকান না, ইল্লাল মুশাহিন ওয়া মুশরিকিন। এক হলো মুশাহিন, যে দিনের মধ্যে বিদাত তৈরি করে। তাহলে হাজার তরিকা, পীর হলে নাকের জিকির, কানের জিকির, জিকির করতে করতে বাঁশ গাছে বাঁশ, তারপর জিকির করতে করতে আল্লাহওয়ালা, এইভাবে লাফায়া জিকির করলে যদি আল্লাহওয়ালা হওয়া যেত, আপনার পাশের বাড়ির ওই নদীর ব্যাং সব থেকে বড় আল্লাহওয়ালা। এটা আল্লাহওয়ালার ওর কোনো মাপকাঠি না। দেওবন্দ ওলামারা অনেক রয়েছেন যারা পরহেজগারি জিকির আজগার করেন, বাড়াবাড়ি করেন না, জিকির মনে মনে করাই ভালো। লোকদের দেখে কি জিকির করে, এমনিতে তার এশক উঠে না। আমি বলি নাই, মাওলানা নুরুল ইসলাম মরিপুরি বলছে, যখন জনস্রোত দেখে এশকের ঠেলায় সে শুয়ে পড়ে। তো তোর 2 জন থাকলে এশক উঠে না, জনগণ দেখলে কিসের এশক তোর? এই এশক সাধারণ কোনো এশক নয়, এই এশক হলো শয়তানের এশক। তাহলে এই 15 শাবান রাত্রে যদি হাদিসটিকে হাসানও ধরে নেই, এই হাদিস দিয়ে কোনো রাকাত নামাজ, কোনো রাকাত রোজা, কোনো কিছু হয় না। আর বলে ভাগ্য রজনী, নাউযুবিল্লাহ। মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই ভাগ্য লিপিবদ্ধ। সূরা কমারের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। আমি সবকিছু সতর তৈরি করেছি, মানুষের ভাগ্য লিখেছি। আউওয়ালা মা খালাকাল্লাহুল মা, আমি প্রথম সৃষ্টি করেছি পানি, ওয়া খালাকাল হুত, এবং তারপর সৃষ্টি করেছি মাছ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 47 নম্বর হাদিস, আউওয়ালা মা খালাকাল্লাহুল মা ওয়া খালাকাল হুত। আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম, তারপর সৃষ্টি করেছেন কি? মাছ। মাছ খান না? ও সামনে একজন বসছে, মাশাআল্লাহ, ওয়াইস করণের উত্তরাধিকারী। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। ওয়াইস করণিক বলে খালি জুব্বা দিছে। আমি বললাম রসুল যারা জুব্বা দিছে সে মুনাফিক হয়েছিল। দিছিল না রসুল জুব্বা? কারে? আব্দুল্লাহ ইবনে উবাইদ রে জুব্বা দিছে, নিজের থুতু মুবারক ধরছে, ওমর জামা টেনে ধরে বলেছে এই মুনাফিক যুদ্ধের ময়দান থেকে পালাইছে, এর জানাজা পড়বেন না। আল্লাহ বলছে তাস্তাগফিরু সাবআতা মাররাতান, 70 বার যদি দোয়া করেন তবুও আমি আল্লাহ ওমরের পক্ষে আছি, আপনার দোয়া করলে কোনো লাভ হবে না। 70 বার দোয়া করলো আমি আল্লাহ মুনাফিককে ক্ষমা করব না। আল্লাহ রাসূলের পক্ষে না, যে কার পক্ষে এসেছেন? ওমরের পক্ষে। এরকম 40টি জায়গায়। এই জন্যই তো নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার। সুবহানাল্লাহ। ওমরের মতো শক্তিশালী সাহাবা খুতবার মিম্বারে দাঁড়ায় বলছে, এই শাহরিয়ার, তোমার পেছনে শত্রু আছে। 71 মাইল দূরে ওমরের কণ্ঠ ওখানে পৌঁছে গেছে। বুখারী শরীফের হাদিস, খাসায়েসুল কুবরার হাদিস, জাদুল মাআদের হাদিস।
তারিখুল দিমাশকের হাদিস, মাজমা ও জাওয়ায়েদের হাদিস, বিদায়া ওয়া নিহিয়ার হাদিস। তাহলে আপনি কি বুঝেছেন? বুঝেছেন এটি যে ইলমি আলোচনা করেও, শুধুমাত্র কোরআন হাদিস আলোচনা করেও জনগণকে ধরে রাখা সম্ভব। তাদের বক্তা আরিফ বিন হাবিব মুফতি বলে ফেলেছেন যে সহিহ হাদিসের শ্রোতারা আসে হাদিস কোরআন শুনতে, আর তাদের শ্রোতারা আসে কি আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের মধ্যে মোহর মারবেন, মুখ বন্ধ হয়ে যাবে, হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে। তাম পৃথিবীর চুল থেকে একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত আল্লাহর সাথে কথা বলতে শুরু করবে। সেই দিন এই কোরআনের বরকতে আপনি যে কোরআনুল কারীমের মাহফিলে বসে আলোচনা শুনছেন, আল্লাহ তাআলা এর বরকতে আপনাকে ক্ষমাও করে দিতে পারেন। আর ওয়াদা আমরা কোনো পীরের দরবারে করিনি, কোনো দুনিয়ার কোনো মাজলিসে করিনি, আল্লাহর দরবারে করেছি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে আলোচনা শুরু করা যাক। সকালে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআ। আমি আপনাদের সামনে কোরআনের সবথেকে আমপাড়ার ছোট সূরা সমূহের মধ্যে একটি সূরা পড়েছি, সূরা কারিয়া। আপনারা শুনেছেন এই সূরার নাম? এই কারিয়ার অনেকগুলো নাম রয়েছে। ইমামে আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মাআনির মধ্যে আলোচনা করেছেন এই কারিয়ার অপর একটা নাম হলো সূরা আল কিয়ামত। এটা কিয়ামতের সূরা বলে। যেহেতু আমাকে সংশ্লিষ্ট দিনী ভাইয়েরা, মাহফিল যারা করাচ্ছে, তারা আমাকে একটি বিষয় বেঁধে দিয়েছে, আমি যেন কিয়ামতের আলামত সংক্রান্ত বিষয়গুলো আমি গত বছর মার্চের 13 তারিখে জান্নাতুল বাগিচাতে এর অংশ বিশেষ আলোচনা করেছিলাম। আমি এই ধারাবাহিকতা থেকেই সেইখান থেকে আলোচনা শুরু করার চেষ্টা করব। আমি আগেই বলেছি, যদি কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস হয়, আর আপনার যদি মতের বিরুদ্ধেও চলে যায়, আপনার আমলের বিরুদ্ধেও চলে যায়, আপনি মানতে বাধ্য, এই জন্য যেহেতু এটা আল্লাহ এবং তার রাসূলের কথা। ঠিক না ঠিক? তাহলে আলামত কিয়ামতের পূর্বে, মানে দুনিয়া ধ্বংসের পূর্বে সর্বমোট 114টি আলামত বা চিহ্ন পৃথিবীতে ঘটবে। এর মধ্যে ছোট আলামত প্রায় সংগঠিত হয়ে গেছে, বড় 10টি আলামতের বাকি। বর্তমান পৃথিবীর যে দুরবস্থা, যেই নৈতিক অবক্ষয় মানুষে মানুষে হচ্ছে, মানুষে মানুষের যুদ্ধ এবং যেভাবে হত্যা রক্তপাত বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু একথা বলাই যায় যে আমরা একেবারে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছি। আমরা এই চিহ্নগুলো এক একটা করে মিলিয়ে নেব, তাহলে দেখব যে কত বাস্তবতা আছে। প্রথম আলামত নাম্বার 1 থেকে আজকে শুরু করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই হাদিসটি বুখারী শরীফের 5098 নম্বরে উল্লেখ রয়েছে, সহিহ মুসলিমের কিতাবুল ফিতানের 4070 নম্বরে উল্লেখ রয়েছে যে কিয়ামত এবং আমার নবীজির দূরত্ব কতটুকু। আল্লাহ নবী বলছেন, ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, বুইস্তু আনা ওয়াসআ, আমি আল্লাহর নবী আর কিয়ামতকে ক্বালা দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা, এই দুইটি আঙ্গুল যেই রকমের কাছাকাছি পাশাপাশি, ক্বালা দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা, আল্লাহর নবী বলছেন এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি, কিয়ামত এবং তোমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে কাছাকাছি তৈরি করেছেন। আমার নবী ইন্তিকালের মাধ্যমে কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। আবার বলছে হাদিসটি, আল্লাহর নবী মানুষকে বোঝাবার জন্য একটা হাদিসকে কখনো কখনো একবারের জায়গায় তিনি 3 বার উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেছেন, ক্বালা দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা, এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি, আমার নবীকে আর কিয়ামতকে আল্লাহ তাআলা
এর থেকে কাছাকাছি তৈরি করেছেন। আমার নবী মৃত্যুবরণ করার সাথে সাথে, আমার নবী ইন্তেকাল করার সাথে সাথে কিয়ামতগুলো শুরু হয়ে গেছে। বুখারী মুসলিমের এই হাদিস দ্বারা আমরা বুঝলাম, তার মানে হলো 1 নম্বর আলামত হলো আমার নবীর মৃত্যুবরণ করার পরপরই কিয়ামতের আলামত এই পৃথিবীর মধ্যে প্রকাশিত হয়ে গেছে। যেহেতু আমি বলিনি, বলেছি বুখারী শরীফের 5094 নম্বর হাদিস, বুইস্তু আনা ওয়াস সাআ কাহাতাইনি ক্বালা দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা। এই 2 আঙ্গুল যেই রকমের কাছাকাছি, আল্লাহর নবী আর কিয়ামত ততটা কাছাকাছি বলেছেন মুহাম্মদ। তাহলে রাসূলের এই কথায় বুঝলাম অত্যন্ত নিকটবর্তী কথার দিকে ইঙ্গিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলামত নাম্বার 2, আমাকে 114টি আলামত বলতে গেলে অনেক সময় দিতে হবে, শুনবেন তো নাকি? আলামত নাম্বার 2 নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই হাদিসটি উল্লেখ করেছে হাদিসের গ্রন্থ মুসান্নাফে আবি সাহেবা 4th খণ্ড 108 নম্বর পৃষ্ঠা 4066 নম্বর হাদিস। একই হাদিস মিশকাতুল মাসাবিহ তাহকিকে নাসিরউদ্দিন আলবানী 2য় নম্বর খণ্ড হাদিস নাম্বার 2092 নম্বর। ইমামে শুআইব আরনাউত হাদিসটিকে সহিহ বলেছেন। ইমামে ইবনে শাকির হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম হাকিম নিশাপুরি হাদিসটিকে সহিহ বলেছেন। ইমামে মুসলিম হাদিসটিকে সহিহ বলেছেন। আর কোন সহিহ দরকার আছে? এবার হাদিসটি শোনা দরকার, তাই না? ও আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা তুবাগান নাসু মাসাজিদ, যেই পর্যন্ত না আমার উম্মতেরা মসজিদের প্রতিযোগিতায় লিপ্ত হবে। তার মানে হলো হাত্তা তুবাগান নাসু ফিল মাসাজিদ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের পূর্বে মসজিদের প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হবে, ঘন ঘন মসজিদ হবে আর প্রতিযোগিতা দিয়ে লিপ্ত হবে। অমুক এলাকায় অমুক বিরোধ করে অমুক মসজিদ, খানবাড়ি একটা মসজিদ করেছে, চৌধুরী বাড়ির একটি মসজিদ দরকার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটা বলে গেছেন 1443 বছর পূর্বে। আপনাদের এলাকায় এই আলামত থাকতে পারে, নাও পারে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলো হেদায়েত শূন্য হয় আর প্রতিযোগিতা নিয়ে মানুষেরা লিপ্ত হয়ে যায়। এই রকম আলামত পৃথিবীর জমিনে আছে না নাই? আল্লাহর নবী আরো ভয়ঙ্কর কথা বলেছেন। ইমামে বাইহাকি সুনানু বাইহাকির মধ্যে 1468 নম্বর হাদিস, আল্লাহর নবীর জামতা আলী ইবনে তালেব রাদিয়াল্লাহু তাআলা আন, তেনার হাত ধরে বললেন, আলী সায়াকুনু ফি আখিরিস জামানি, কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নামটা শুধুমাত্র মুখে মুখে থাকবে। মানুষ ইসলামটাকে বলবে, পর্দার কথা কোরআনে থাকবে, পর্দার কথা তেলাওয়াতে থাকবে, পর্দার কথা কোরআনুল কারীমের তেলাওয়াত মসজিদের মধ্যে থাকবে, কিন্তু জানবে, বুঝবে, আমল করবে, কিন্তু ইসলামের নাম ব্যবহার করবে। নাম থাকবে মুসলমান, নাম থাকবে আব্দুর রহমান। আল্লাহর নবী আলী ইবনে তালিবের হাত ধরে বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কিয়ামতের পূর্বে ইসলামের নামটা শুধুমাত্র থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে ইসলামটা থাকবে না। এই জন্য দেখবেন আমরা মুসলমান, তারপরে মিথ্যা কথা বলি। আমরা মুসলমান, সুদের লেনদেন বন্ধ করতে পারি না। কাফেরদের মুশরিকদের বলার পূর্বে নিজেদের আত্মসংশোধন করতে পারি না। আল্লাহর নবী তারপর বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কিয়ামতের পূর্বে কোরআনের শুধুমাত্র অক্ষরটা অবশিষ্ট থাকবে, তেলাওয়াত থাকবে, কিন্তু কোরআনের বিধান থাকবে না। সামনে রমজানুল মুবারক মাস, 8 রাকাত কিংবা 20 রাকাত যেটাই আপনি পড়েন না কেন, মসজিদের মধ্যে সূরা তেলাওয়াতগুলো থাকবে।
আর গল্প করবে আমার স্ত্রী 14 খতম কোরআন দিয়েছে, আমার ছেলে 15 খতম, আমার বউ 19 খতম কোরআন দিয়েছি, আর আমি নিজে নিজেই খতম হয়ে গেছি, কোরআন থাকবে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীতে বুঝলাম লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, কোরআনের নামটা শুধুমাত্র থাকবে, কিন্তু কোরআন তেলাওয়াত থাকবে, কোরআনের শিক্ষা থাকবে না, কোরআনের সুশাসন থাকবে না, কোরআনের বিধান থাকবে না, কোরআনের উপর আমল থাকবে না। কোরআন দিয়ে এক শ্রেণীর মৌলবীরা ব্যবসা পরিণত করবে, কোরআন হয়ে যাবে ব্যবসার বই, কোরআন হয়ে যাবে যাকাতের বই, কোরআন হয়ে যাবে সাদকার বই। মানুষ কোরআনকে বিক্রি করে তার ধর্মকে বিকৃত করবে। আল্লাহর নবী এই জন্য বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষরটা শুধুমাত্র থাকবে। শুধু তাই না, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেন ইয়াকরাউনাল কোরআনা ওয়া লা ইউজাউইজু হানাজিরাহুম, তারপর তারা যে কোরআন তেলাওয়াত করবে তাদের কোরআন তেলাওয়াত কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না, কণ্ঠনালীর নিচে কোরআন যাবে না। কে বলছেন? মুহাম্মদ। ওয়া ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পড়বে, ওয়া লা ইউজাউইজ হানাজির, তাদের এই হানাজির বলা হয় এই কণ্ঠনালীর ভেতরে কোরআন কল পর্যন্ত পৌঁছবে না। তেলাওয়াত থাকবে 20 আয়াত 40 আয়াত লম্বা, প্রচুর সুরেলা কারির কেরাত বের হয়ে যাবে। যারা নিজেরা কোরআনের বক্তব্য করবে তারা নিজেরা কোরআনের উপর আমল করবে না। বক্তা বাইরে খুব বড় বড় ওয়াজ করবে, কিন্তু ঘরের ভিতরে নবীজির সুন্নাহ জীবিত নাই, দুনিয়া দিয়ে ভরপুর, দুনিয়াতে বুধ হয়ে গেছে, তার স্ত্রী বেপর্দা হয়ে রাস্তা ঘুরে বেড়ায়, বক্তা নিজে বক্তব্য করে ঘুরে বেড়ায়, কিন্তু দাড়ি ছেটে টাকটোর নিচে কাপড় পরে মানবতা বিলুণ্ঠিত করে সে নিজেই করছে। তার মানে হলো সে নিজে কোরআন পড়বে, বুঝাবে, কিন্তু নিজেকে সে নিজে সংশোধন করতে পারবে না। বলেছেন মুহাম্মদ ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পড়বে। সকালবেলায় হলেই বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে খতমে খাজা খান, মরা মানুষের বাড়িতে খতম খাও, 200 টাকার চুক্তিতে যাচ্ছে, 100 টাকা করে বাচ্চাদেরকে দিচ্ছে, আর বাকি হুজুরদের পকেটে তারা লোটপাট করে জন্মের মতন খাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন ইয়াকরাউনাল কোরআন ওয়া লা ইউজাউইজু হানাজিরহুম, তারা কোরআন পড়বে ঠিকই, কিন্তু কোরআনের অক্ষরটা তাদের কলবের ভিতরে প্রবেশ করবে না। রাসূল শেষ করেননি, তারপর বলেছেন ওয়া ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তীর থেকে ধনুক যেমন বের হয়ে যায়, শেষ জামানায় কোরআনের বক্তব্য শুনলে মানুষ এর থেকে বের হয়ে যাবে। আমাদের মুসিব, আমাদের কপাল বড় খারাপ। কেচ্ছা কাহিনী যে বেশি বলে তাকে তত বেশি বাজেট দিয়ে কেনা হয়। কেচ্ছা কাহিনী নেচে কুদে একাকার লাফালাফি জিকির করতে করতে বসেন বৈশা যান, সে যত বেশি বিভ্রান্ত ছড়াতে পারে জনগণ তার দিকে বেশি ছড়িয়ে পড়ে। এটা মূলত আমার নবীজির রেখে যাওয়া ভবিষ্যৎবাণী। কেননা ওয়ায়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, মানুষদেরকে কোরআন দিয়ে ডাকা হলে, কোরআন দিয়ে আহ্বান করা হলে, কোরআন দিয়ে দাওয়াত দেওয়া হলে, কোরআন দিয়ে নামাজের জন্য তালিম দেওয়া হলে, কোরআন দিয়ে বক্তব্যের জন্য তালিম দেওয়া হলে, তীরের ফলা থেকে ধনুক যেমন বের হয়ে যায়, এর থেকে দ্রুত গতিতে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। দেখেন, আমি প্রতিটি শব্দে শব্দে আরবি কিতাবের নাম বলে, পৃষ্ঠা নাম্বার বলে, রাসূলের হাদিস বলে তার কেবল বাংলা অনুবাদ করে দিচ্ছি, কিন্তু তার সত্যতা প্রত্যেকটা রন্ধ্রের সমাজের ঘরে ঘরে পৌঁছে গেছে। ঠিক না ঠিক? আমি আলোচনা কিন্তু এই জন্য করি নাই, হাদিস যেহেতু আলোচনাগুলো আছে এই জন্য করেছি। তারপরে আল্লাহর নবী বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো থাকবে শুধুমাত্র চাকচিক্য থাকবে। শুন রে আলী, আমার জামতা, মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো দুনিয়ায় থাকবে, মসজিদের মধ্যে শুধুমাত্র চাকচিক্য থাকবে। এসি করা হলো না কেন? পেরেশানি। 6 তালা করা হলো না কেন? পেরেশানি। আমি এসি করতে নিষেধ করিনি, 6 তালা করতেও আমার নবী নিষেধ করে নাই। এই তালা 6 তালা এসি যেমনিভাবে ভেড়ে চলেছে, তেমনিভাবে এই মসজিদগুলোতে বয়ানের মাধ্যমে, ইমাম সাহেবের খুতবার মাধ্যমে, মসজিদের কমিটির দায়িত্বের মাধ্যমে মসজিদগুলো যেন হয় হেদায়েতের মারকাজ, কোরআনের মারকাজ, ইমানের মারকাজ। মসজিদের মিম্বারে যেন শিরকের বিরুদ্ধে কথা বলা যায়,
মসজিদের মিম্বারে যেন সুদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যায়, মসজিদের মিম্বারে যেন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা যায়, মসজিদের মিম্বারে যেন যাকাতের কথা বলা যায়, মসজিদের মিম্বারে যেন সমরনীতির কথা বলা যায়, মসজিদের মিম্বারে যেন অর্থনীতির কথা বলা যায়, মসজিদের মিম্বারে যেন আল্লাহ এবং তার নবীর জীবনী আলোচনা করা যায়। আল্লাহর নবী এই জন্য বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, কিয়ামতের পূর্বে মসজিদগুলো থাকবে শুধুমাত্র চাকচিক্যপূর্ণ। তারপরে আল্লাহর নবী বড় ভয়ঙ্কর কথা বলেছেন, বলবো নাকি? আল্লাহর নবী সরাসরি বলেছেন উলামাউহুম শাররুন, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে খারাপ যেই জীবটা বাস করবে। আবার বলছি, আল্লাহর নবী বলেছেন উলামাউহুম শার, আকাশের নিচে জমিনের উপরে মানে পৃথিবীর উপরে সব থেকে নিকৃষ্ট যে জিনিসটা বাস করবে তার নাম হবে মসজিদের ইমাম। কি বলছেন? উলামাউহুম শার তাহতা মিন আদিমিস সামা, অর্থাৎ আকাশের নিচে জমিনের উপরে সব থেকে অযোগ্য যে ব্যক্তিটি থাকবে সে হবে ইমাম। কিয়ামতের আলামত কোন জায়গায়? মসজিদে। আমাকে বলছেন কোরআন হাদিস বলতে, হাদিস বলছি বাইহাকির 1497 নাম্বার, হাদিস বলছি মিশকাতের 1608 নাম্বার। ইসলামিক ফাউন্ডেশন এটার অনুবাদ করে দিয়েছে। কথা কি ক্লিয়ার না আনক্লিয়ার? তাহলে কি বোঝা গেল? মসজিদের ইমাম হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে, সে বিদাত ছড়াবে, শিরিক ছড়াবে, মিথ্যা হাদিস মসজিদের মিম্বারে বসে প্রচার করবে, শিরিক হবে তার ধর্মের নাম। মসজিদের ইমাম তাবিজের ব্যবসা করবে, মসজিদের ইমাম হালাল হারামের তমিজ করবে না, এলাকার মহিলাদের সাথে গোপনে পরকীয়ায় লিপ্ত হবে। মসজিদের ইমাম 6, 7, 8 বছর 9 বছরের সুন্দরী রমণীদেরকে মসজিদের পড়ালেখার নামে তাদের সাথে ভণ্ডামি করবে। দেখবেন সকালবেলায় হলে পরে অনেক ইমাম সাহেব উপযুক্ত মেয়েদেরকে কোরআন পড়ান। এটা খবরদার কোনোদিন করবেন না, এটা কিয়ামতের আলামত। কারণ মেয়েদের দিয়ে পড়াবেন, ইমামের জন্য কোনো উপযুক্ত মেয়েকে নির্জনে কিংবা মসজিদে প্রাইভেট পড়ানো তার জন্য জায়েজ নাই। ছোট বাচ্চাদের সে পড়াতে পারবে। হুজুর ইমামের পিছনে লাগলেন কেন? আমি তো লাগিনি, আমি তো লাগার জন্য চেষ্টা করিনি, আমি কেবল আমার নবীর হাদিসের কথা বলছি। পক্ষান্তরে হক ইমামও রয়েছে, সুন্নতের ইমামও রয়েছে, আকীদার ইমামও রয়েছে, ইমানের বলে ইমাম রয়েছে। আল্লাহর নবী ইমাম সম্পর্কে বলেছেন আল ইমামু যুন্নাতি, মুসলিম শরীফের 1620 নাম্বার বর্ণনা। আল্লাহর নবী বলছেন আল ইমামু যুন্নাতি, ইমাম হলো ঢাল, শিরকের বিরুদ্ধে ঢাল, কুফরির বিরুদ্ধে ঢাল। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আপনি মসজিদের ইমাম হবেন, ইমাম হলো সমাজের নেতা। আপনার নেতৃত্বে যেন আল্লাহর নবীর মতো হয়, আপনাকে দেখলে যেন নবীর সুন্নাত চিন্তা হয়ে যায়, আপনাকে দেখলে যেন মনে হয় আপনি হলেন মারকাজুল হেদায়া, আপনার মারকাজটা হেদায়াতের মারকাজ। আপনি শিরকের বিরুদ্ধে বলেন, কুফরের বিরুদ্ধে বলেন, বিদআতের বিরুদ্ধে বলেন, নাস্তিকের বিরুদ্ধে বলেন, মুরতাদের বিরুদ্ধে বলেন, আল্লাহর বিরোধীদের বিরোধিতা বলেন, নবীর বিরুদ্ধে যারা করে তাদের বিরুদ্ধে কথা বলেন। আপনি খুতবার মিম্বারে টাকার জন্য ইমামতি করেন না, আপনার খুতবার মিম্বারে দাঁড়িয়েছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আপনি সত্য আর মিথ্যাকে মিশ্রিত করে কথা বলেন না। কারণ আপনার মসজিদের ইমাম আপনার পিছনে লক্ষ লক্ষ মুসল্লি নামাজ পড়ে, আর কিয়ামতের দিন আল্লাহ ইমাম সহকারে ডাক দেবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেককেই তাদের ইমাম সহকারে ডাক দেওয়া হবে। সূরা বানী ইসরাইল 17 নম্বর আয়াত। আমরা কি থাকবে কি থাকবে না এটা আমাদের মূল বিষয় নয়, আমাদের মূল বিষয় হাদিস পৌঁছে দেওয়া। এ থেকে সতর্ক হতে হবে। অবশ্যই আমি এই কথা বিশ্বাস করি, আমিও তো কোনো না মসজিদের খতিব, যদি শুধুমাত্র এইভাবে আমি কথা বলছি, কোরআনের আয়াত আর রাসূলের হাদিস দিয়ে আপনি দাওয়াত দেন, আপনার কথা সকলেই গ্রহণ করবে। কারণ তারা জানবে এটা কোনো রাজনীতির কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়, সাধারণ মানুষের কথা নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর বক্তব্য, আমাকে এটা গ্রহণ করা উচিত।
তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তারাই যদি অশিক্ষার বিষ বাষ্প ছড়ায়, তারা যদি ইগনোর হয়, এরকম একটি সমাজকে তারা সংশোধন কিভাবে করবে? তাহলে মসজিদগুলো প্রচুর পরিমাণে চাকচিক্য বেড়ে যাবে। তাহলে কি চাকচিক্য করব না? হাদিসের ব্যাখ্যাকে তো তা না, আমরা মসজিদকে সুন্দর করব। আরবের বাসিন্দাগণ প্রচুর অর্থ সম্পত্তি হলে তারা এত সুন্দর চোখ ধাঁধানো মসজিদ তৈরি করে, সেখানে গেলে শুধু সালাতের মনোযোগিতাই বৃদ্ধি পায়। আমাদের বলার উদ্দেশ্য হলো এটা, মসজিদকে সুন্দর করার পাশাপাশি মসজিদের ভেতরে ঈমান এবং আমল দিয়ে মসজিদটাকে উজ্জীবিত রাখতে হবে। হাদিসের বলার উদ্দেশ্য এটা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক এনায়েত করুন। খুব বিরক্ত লাগছে তাহলে আমি এই পর্যন্ত কয়টা আলামত বলেছি? দুটো আলামত বলেছি। এবার আলামত নাম্বার 3 বলবো কিনা? এই হাদিস উল্লেখ করেছে সহিহুল বুখারী কিতাবুল ফিতান, হাদিস নাম্বার 6028 নাম্বার। মূল গ্রন্থ আরবি, লেবাননের বৈরুতের ছাপ এবং মাকতুবাতুস শামিলার ভার্সন অনুযায়ী হাদিস নাম্বার। সাধারণ মানুষদের জন্য এতটুকুই জানা জরুরি, হাদিসটা বুখারীতে আছে। কোন কিতাবে আছে? হাদিস বলবো। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না ঘন ঘন বাজার বইবে, ঘন ঘন বাজার তৈরি হবে। হাত্তা তুকসারুন নিসাই, এবং মহিলাদের সংখ্যা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে। কিয়ামতের পূর্বে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, মহিলাদের সংখ্যা হাত্তা তুকসারুন নিসাই, মহিলাদের সংখ্যা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে। আর মহিলারা সর্বপ্রথম বাজারে গমন করবে। আপনারা দেখবেন মার্কেটগুলোতে রমজান মাস এসেছে, রহমত মাগফিরাত নাজাদের পাশাপাশি মহিলাদের মার্কেটগুলোও বড় বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহর নবী 1443 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, যে পর্যন্ত ঘন ঘন। নবী বলেছেন কিয়ামতের পূর্বে প্রচুর পরিমাণে মেয়েদের সংখ্যা বৃদ্ধি পাবে। আপনি যদি ছেলেকে আলেম বানিয়ে মর্যাদার অধিকারী হন, আপনি মেয়েকে আলেমা হাফেজা বানায়া ওই রকম মর্যাদায় আসতে পারবেন। আপনার মেয়েকে যদি হাফেজা বানান, আপনার মেয়েকে যদি কোরআনুল কারীমের শিক্ষিকা বানান, আপনার মেয়ের গর্ভে যে সন্তানগুলো আসবে তার উপরে এর প্রভাব পড়বে। এই জন্য মেয়ে হলে মনকে খাটো করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব থেকে বেশি পছন্দ করতেন মেয়েকে। এই জন্য আল্লাহর নবী মৃত্যুর দের গোড়ায় চলে এসেছেন। আল্লাহর নবীর চেহারাটা ওয়ারাকাতুন মুসহাফি, কোরআনের আয়াতের মতন উজ্জ্বল হয়ে গেল রসুলের চেহারা। আল্লাহর নবী ইবনে আব্বাসকে ইশারা করলেন, তার চাচাতো ভাইকে, হে আমার চাচাতো ভাই, তুমি আমার কন্যা ফাতেমাকে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে চোখের পানি দরদর করে পড়ছিল। আল্লাহর নবী কানে কানে বললেন, ফাতেমা, কান্নার কোনো কারণ নেই, আমি নবীজির ইন্তেকালের 6 মাসের পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুশিতে খুশি হয়ে গেলেন। তিনি বললেন, একটু পূর্বেই কাঁদতে দেখলাম। তার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এখন কান্না করো না কেন? বলেছে, আম্মা জান, এই মাত্র আমার পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে খুশখবরি দিয়েছে, ইন্তেকালের 6 মাস পরে তার সাথে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষাৎ হবে। আমার নবীর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, আমি তাহলে হয়ে যাব জান্নাতের সরদারিনী। আমার নবী মেয়েদের ব্যাপারে বলেছেন, যেই মেয়ে আমল আকীদা ভালো করবে, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাতি। যদি কোনো রমণী 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যদি কোনো মেয়ে 5 ওয়াক্ত নামাজের পরে লজ্জা স্থানের
অবিবাহিত অবস্থায় নিজের যৌনাঙ্গের হেফাজত করতে পারে, নিজের সতীত্বের হেফাজত করতে পারে, পরপুরুষের টাচ থেকে নিজেকে হেফাজত করতে পারে। বিয়ের পরে যদি স্বামীর অবর্তমানে, স্বামী বিদেশ গিয়েছে কিংবা সফর করতে গিয়েছে, স্বামীর অবর্তমানে নিজের সতীত্বের হেফাজত করতে পারে, রমজান মাসের রোজাগুলো রাখতে পারে, স্বামীর বৈধ খেদমত করতে পারে। আল্লাহর নবী বলছেন দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাতি, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের সব দরজাগুলো তাকে ডাকবে, বলবে ও মেয়ে জান্নাতীর রমণী, তুমি আমার নবীর আদেশগুলো, আল্লাহর আদেশগুলো পালন করে আসতে পেরেছো। দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাতি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তার ইচ্ছা মতো সে প্রবেশ করতে পারবে। এই জন্য মেয়েদেরকে আমি কখনো আমি কুচ্ছা রটনা করি না, কিন্তু আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা তুকসারান নিসাই।